প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রফেশনারি অফিসার নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বিস্তারিত আপনাদের জন্য থাকছে। যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই করার পূর্বে, সেগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত সঠিক আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। যাদের এমটিএস পরীক্ষা রয়েছে, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ফাইলের, আপনারা ডাউনলোড করতে পারেন। 2020 সালে জানুয়ারি মাস থেকে 2021 সালে জুলাই মাস পর্যন্ত সম্পূর্ণ বাংলায় অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটা বই পাবলিশ করেছি, আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল একটা নোটিফিকেশন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে সেগুলো আগে বলে দিচ্ছি, কারণ অনেকে ভিডিও স্কিপ করে যায়। সেক্ষেত্রে আপনারা একটু ডেটটা একটু সব দেখে নিন। যে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, 5ই অক্টোবর থেকে, যেটা চলবে 25শে অক্টোবর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোনো যদি প্রয়োজন পড়ে আপনারা এডিটিং বা মডিফিকেশান কিন্তু করতে পারবেন। ওকে, তারপর যে ডেট বলা হয়েছে এখানে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনারা সেম, অর্থাৎ 25শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফার্স্ট অর সেকেন্ড উইক অফ নভেম্বর 2021, অর্থাৎ পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। যেমনটা এখানে বলা হয়েছে, পার্ট 1 অর্থাৎ ফেজ 1-এর যে এক্সামটা, প্রিলিমিনারি এক্সাম ফেজ 1, যার এখানে কিন্তু মান্থ বলা হয়েছে নভেম্বর অর ডিসেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে, যেটা কিন্তু অনলাইন কম্পিউটার বেসড টেস্ট। নেক্সট রয়েছে ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, যে এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু ডিসেম্বর নাগাদ ডিক্লেয়ার হবে। তারপরে বলা হয়েছে ডাউনলোড অফ মেন এক্সামিনেশন কল লেটার, অর্থাৎ ফেজ 2 অর্থাৎ মেন এক্সাম যে কল লেটার সেটা আপনারা কিন্তু সেকেন্ড আর থার্ড উইক অফ ডিসেম্বর 2021, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবেন না মেন এক্সাম দেওয়ার জন্য, তাই আগে থেকে আপনারা কিন্তু প্রিপারেশান নিয়ে নেবেন। ওকে, অনলাইন এক্সামের যে এখানে বলা হয়েছে শিডিউল, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের মেন এক্সাম হতে চলেছে, যদি সেরকম কোনো প্রবলেম না হয়। ডিক্লারেশন অফ মেন এক্সাম রেজাল্ট জানুয়ারি 2022-এ কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। ডাউনলোড অফ ফেজ 3 কল লেটার, যে থার্ড স্টেজ যেটা রয়েছে তার আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি 2022 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা যে থার্ড ফেজ রয়েছে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউ অর গ্রুপ এক্সারসাইজ সেকেন্ড অর থার্ড উইক অফ ফেব্রুয়ারিতে কিন্তু হচ্ছে। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হবে ফেব্রুয়ারি আর মার্চের দিকে। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর SC ST রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটিস ক্যান্ডিডেট, পরীক্ষার আগে কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয়, সেটা হচ্ছে SC ST এবং যারা মাইনরিটি ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে কিন্তু সম্ভবত এটা ফ্রি একটা ট্রেনিং দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে ফার্স্ট উইক অফ নভেম্বর 2021। ওকে, তো আপনারা একটু এখানে দেখে নেবেন। তারপরে এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, তো এখানে ভ্যাকেন্সি দেখে নিন। SCর জন্য রয়েছে 300টি রেগুলার ভ্যাকেন্সি, STর জন্য রয়েছে 150টি, OBCর জন্য রয়েছে 540টি, EWS রয়েছে 200টি, জেনারেল 810টি, টোটাল কিন্তু 2000-এর মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে। ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু এখানে 56টি রয়েছে, টোটাল কিন্তু 2056টির মতো ভ্যাকেন্সি রয়েছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আরেকটা বিষয়, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের যে OBCর যে সাব ক্যাটাগরি সেটা সেন্ট্রাল লিস্টেড কিনা, কারণ আমাদের রাজ্যে যে OBC ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু সেন্ট্রাল লিস্টেড নয়, আপনারা একটু চেক করে নেবেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারে। সবচেয়ে প্রথমে এখানে বলা হয়েছে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাজ অন 31 ডিসেম্বর 2021, অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 তারিখ হিসেবে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু হতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে। ওকে,
যারা ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেটস রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের আগে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়া চাই, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে কিন্তু 1/4/2021 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। SC/ST ক্যান্ডিডেট হলে 5 বছর, OBC নন ক্রিমিলেয়ার ক্যান্ডিডেট হলে 3 বছর, কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। রিজার্ভেশন কিন্তু এখানে রয়েছে। সিলেকশন প্রসিডিওরের মধ্যে সবচেয়ে প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, যেটা এখানে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টেস্ট ফর 100 মার্কস উইল বি কন্ডাক্টেড অনলাইন। 100 নম্বরে কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে। দি টেস্ট উইল হ্যাভ টু হ্যাভ অফ 3 সেকশন, 3টা সেকশন থাকছে। উইল সেপারেট টাইমিং ফর ইচ সেকশন, প্রতিটি বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা সময় থাকছে। এখানে কি কি সাবজেক্ট, কি কি বিষয় থাকছে? তো এখানে থাকছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে 45টি কোশ্চেন। ওকে, তারপরে রয়েছে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রেশন 35টি কোশ্চেন। তারপরে জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 35টি। তো টোটাল কিন্তু 155টি কোশ্চেন থাকছে। 200 নম্বরের মধ্যে কিন্তু হচ্ছে, সময় থাকছে 3 ঘন্টা। প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টাইমিং থাকছে। ডেসক্রিপটিভ পেপার পরের স্টেপে রয়েছে। তো SBI পিওর যে স্যালারি, যেটা এখানে বলা হয়েছে প্রেজেন্টলি দি স্টার্টিং বেসিক পে কিন্তু রয়েছে 41,960 টাকা কিন্তু বেসিক পে রয়েছে। ওকে, উইথ অ্যাডভান্স ইনক্রিমেন্ট কিন্তু পলিসি রয়েছে। জয়নিং ট্রেনিং পরবর্তী পর্যায়ে রয়েছে। তারপরে রয়েছে আপনার এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা, অ্যাপ্লিকেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস উইল বি 750, 750 টাকা। ফর জেনারেল EWS OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 750 টাকা ফি পে করতে হবে। SC/ST এবং যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম ফি পে করতে হবে না, তারা কিন্তু ফ্রিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। অ্যাপ্লিকেশন ফিস ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেবল, একবার যদি ফি পেমেন্ট করে ফেলেন কোনো রকম কিন্তু রিফান্ড পলিসি নেই ব্যাংকের তরফ থেকে। প্রি এক্সামিনেশন ট্রেনিং, যেমনটা আপনাদের বললাম, ব্যাংক মে অ্যারেঞ্জ প্রি এক্সামিনেশন ট্রেনিং অ্যাট সার্টেন সেন্টার ফর SC/ST রিলিজিয়াস মাইনরিটিস কমিউনিটিস ক্যান্ডিডেট। তো ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা প্রি এক্সামিনেশন একটা ট্রেনিং দেওয়া হয়। এবার আসছে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাকে ভিজিট করতে হবে bank.sbi/careers অথবা sbi.co.in/careers, এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা চান অনলাইন অ্যাপ্লাই প্রসেসের ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভিডিও করে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনাকে কিছু ইম্পর্টেন্ট বিষয় এগুলো করতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। সম্ভবত অলরেডি আপনাদের জন্য একটা আমি ভিডিও করে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নেবেন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কারণ কয়েক মাস আগে একটা আমি ভিডিও করে দিয়েছি, যতদূর মনে পড়ছে, পারলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশনটি কিন্তু আপনাকে নিজের হাতে লিখে আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আপনার নেম লিখবেন, ডেট অফ বার্থ দেবেন। হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান when required, the signature photograph and a left thumb impression is of mine, ঠিক আছে? তো এই ডিক্লারেশনটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? লেফট থাম ইমপ্রেশন, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষার সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। আরেকটা বিষয় যেটা দেখলাম, যারা ব্যাংক ডিফল্টার রয়েছে, সিভিলে যাদের রিপোর্ট খারাপ রয়েছে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি। তো অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে ক্যান্ডিডেটস উইথ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোনস, যারা লোন পরিশোধ করেননি, ঠিক আছে, ক্রেডিট কার্ড ডিউস অ্যান্ড অর এগেনস্ট হুজ নেম অ্যাডভার্স রিপোর্ট অফ সিভিল অর আদার এক্সটার্নাল এজেন্সিস আর অ্যাভেলেবল আর নট এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট। যেটা আপনাদের বললাম, যদি সিভিল রিপোর্ট যদি আপনাদের খারাপ হয়, আপনারা যদি ব্যাংক ডিফল্টার হয়ে থাকেন, ক্রেডিট কার্ডের বিল যদি আপনার ডিউ থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, চাকরিটি আপনার হবে না। তো একটু বিষয়টা একটু দেখবেন। ওকে, তো এটাই একটা আপডেট ছিল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক্সাম সেন্টার কোথায় রয়েছে, তো সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এক্সাম সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। মেন এক্সাম সেন্টার রয়েছে হুগলি, কল্যাণী, কলকাতাতে কিন্তু মেন এক্সাম সেন্টার রয়েছে। ওকে,
তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।